لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد নবী আপনি এবং আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান ওই কাফের বেঈমানদের বাড়ি গাড়ি দালান কোঠা দেখে তাদের চলাফেরা দেখে আপনি আর আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান নবী মাতাউ কলিল আমি আল্লাহ তাদেরকে সামান্য সম্পদ দিয়েছি সামান্য সুম্মা মাওয়াহুম জাহান্নাম অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ও মুসলমান মরার পরে আপনারা আমরা কেউ কি জাহান্নামে যাইতে চাই আরো জোরে কান না না কেউ জাহান্নামে যাইতে চায় না কিন্তু রব্বে কারীম তাদের ঠিকানা হবে জাহান্নাম আর আল্লাহ ঈমানদারদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব হে মুসলমান একটু আওয়াজ করে বলেন দুনিয়াতে যেই সম্পদ কাফের বেঈমানদের কাছে আছে যেটা আমাদের কাছ থেকে একটু বেশি আছে ওই বেশিটা দিয়ে কি আল্লাহর জান্নাত কিনা যাবে জোরে কান জান্নাতের নাজ ও নিয়ামতের সাথে কি এই দুনিয়ার ধন দৌলতের কোনো মিল আছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যা আছে একদিন শেষ হয়ে যাবে আমি আল্লাহর কাছে যে পুরস্কার জান্নাত আছে এটা কোনোদিন শেষ بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ কো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী দুনিয়ার নাজ ও নিয়ামত কম দামি আখিরাত চিরস্থায়ী আখিরাতের নাজ ও নিয়ামত বেশি দামি কোন বেশি দামি দুনিয়ার জীবনে যা আছে কম দামি এটাও আবার কতদিন হাতে থাকবে জানা নাই যে কোনো সময় হাত ছাড়া হয়ে যাইতে পারে আর জান্নাত একবার যখন অর্জন হয়ে যাবে রব্বে কারীম বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওই জান্নাতের ভিতরে চিরকাল থাকবে আল্লাহু আকবার কোন চিরকাল জান্নাতের ভিতরে থাকবে কোনদিন এদিক ওদিক যাওয়ার চিন্তা করবে من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون আরেকটু মহব্বতে কান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি একটা নেক আমল করবে তার আমল নামায় সওয়াব দেওয়া হবে কয় গুণ বাড়ায়া কোনা জোরে কোনা 10 গুণ বাড়ায়া 10 গুণ আমি আপনাদেরকে কথা লম্বা হবে এইজন্য এদিক ওদিক খুব কম যাব তবে একটা কথা শুধু বলছি আমার আপনার নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন মাশাআল্লাহ একটু আওয়াজ করে বলেন প্রথমে কয় ওয়াক্ত দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতেন তো হ্যাঁ মুরব্বিরা মনে পারতেন কি চাচাজি 50 ওয়াক্ত নামাজ একদিনে আদায় করতে পারবেন তো আল্লাহ প্রতি ঘন্টায় 2 ওয়াক্তের উপরে নামাজ 24 ঘন্টার মধ্যে যদি ভাগ করেন তাহলে 2 ওয়াক্ত হইলে 48 তার মানে 2 ওয়াক্তের চাইতেও একটু বেশি আচ্ছা গনছেন 1 ঘন্টার ভিতরে যদি 2 বার নামাজই পড়া লাগে তাহলে খাইবেন কোন সময় ঘুমাইবেন কোন সময় আরে ওযু করবেন কোন সময় তা আমি তো হিসাব করে দেখছি যদি 50 ওয়াক্তই ঠিক থাকতো তাহলে সাবালক হওয়ার পরে মসজিদে ঢুকাইতো মরার পরে মসজিদ থেকে বের করতো এছাড়া তো আর কোনো উপায়ই নেই এখন এটাও আর একটা ব্যাপার আছে মরার পরে বাইর করে আপনাদের গোসল কাফন দাফন জানাজা এটা কে করাইতো কারণ যে মানুষগুলো আপনাদের এই কাজে যাইতো এরা তো কয়েক ওয়াক্ত নামাজ কাজ হয়ে যেত তো বিপদের শেষ নাই তো আল্লাহ দিলেন কয় ওয়াক্ত 50 মুসা নবীকে রাস্তায় দাঁড় করে রাখছে আগে থেকে রেডি আল্লাহ গো মুসা কারণ আমি ভাড়া আমার তুই ঠেললে আমার কাছে পাঠাইবি কথা বুঝেন নাই আমি দিয়ে দেব আর তুমি কিন্তু এখান থেকে আবার
আবার ঘুরাইবা। তো 50 ওয়াক্ত নিয়ে নবী আসছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন কি ব্যাপার, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আপনার উম্মতের জন্য কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ। কিছু বলেন না? কি বলবো, আল্লাহ দিয়েছেন আর আমি নিয়ে আইছি, আল্লাহ দিয়েছেন আর আমি নিয়ে আসছি, বলবো কি? হায় হায় হায়, কি কোন আপনি, আমি আমার উম্মত বনি ইসরাইলকে কত ধাক্কা ধাক্কি করছি, 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই, আর আপনার উম্মত তো আমার উম্মতের চেয়ে দুর্বল, 50 ওয়াক্ত কিভাবে আদায় করবে? যান আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন কমায় দেন। কথা তো ঠিকই। তো এবার আল্লাহর কাছে নবী গেছেন, গিয়ে আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করবে? কইছে ঠিক আছে, 5 ওয়াক্ত কমায় দিল। এক ধাক্কা ওই কথা। মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আসার পরে কো কমাইছে, 5 ওয়াক্ত কমাইছে। কই কি 5 ওয়াক্ত কমাইছে? আবার যান। তো আবার গেছে, 5 ওয়াক্ত কমছে। এইভাবে গেলেই 9 বার গেছে। কত গেছে? আছে কত? মুসা আলাইহিস সালাম কয় এটাও পারবে না। এখানে একটা মজার কথা আছে, আপনারা যদি আমার দিকে তাকায় শুনেন তাহলে মজাটা পাইবেন, না হলে মজা পাইতেন না। আমার এক উস্তাদ বলছেন, আমার উস্তাদ বলছেন যে উনি ওনার উস্তাদের মুখ থেকে শুনছেন। কথা বুঝাইতে পারছি না? আমার উস্তাদ যিনি বলছেন উনি ওনার উস্তাদের মুখ থেকে শুনে বলছেন, আর আমি আমার উস্তাদের মুখ থেকে শুনে বলছি। তো আমার উস্তাদ বলছেন যে ওনার উস্তাদি কথা বলছেন। মুসা আলাইহিস সালাম আমরার প্রতি বেশি ধারণা ভালো ছিল না। আপনার মনে কথা বুঝছেন না? আমরার প্রতি মুসা নবীর ধারণা বেশি ভালো ছিল না। আমরা বলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। কথা বুঝছেন? এটা একটা মজার কথা না, যে আমাদের প্রতি ধারণা অত বেশি ভালো ছিল না, না হলে উনি কেমনে কয় আমরা 5 ওয়াক্ত পড়তাম না। আর নবী কি কয়? নবী কয় ও মুসা নবী কয়বার যাওয়ান? যা 9 বার গেছি, 9 বার গেছি। এখানেও একটা মজার কথা আছে। তার মানে হলো যে আমি 9 বার গেছি, তোমার যদি এখন অত বেশি দরদ লাগে আমার উম্মতের লাগে, তুমি যাও। এরকম আমি বারে বারে যাইতেছি, 3 বার 4 বার গেছি, আর কত যাবেন? যা, তোর হলে যা তুই। আমাদের নবীও যেন এমনই একটা ভঙ্গি দেখাইলেন। নবী বললেন না আমার দ্বারা সম্ভব না, 9 বার গেছি। যাইতে যাইতে আমি শরম করে বেটা কয়বার যাবেন? যা। আচ্ছা দেখেন, 9 বারে গেলে 5 ওয়াক্ত। এখানে আর একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, গেলে কিন্তু 5 ওয়াক্ত কম। 2 ওয়াক্ত নাই, 3 ওয়াক্ত নাই, 4 ওয়াক্ত নাই, 1 ওয়াক্ত নাই, গেলেই 5। তো এখন আবার যাওয়ার অর্থ কি দাঁড়া? আমার উম্মত নামাজি পড়তো না, আমার উম্মত নামাজি পড়বে না, এটাই কে দাঁড়ায়। কারণ গেলেই তো 5 ওয়াক্ত কমে। এই জন্য রাসূলকে আর যাওয়া আমার দ্বারা সম্ভব না। এবার 5 ওয়াক্ত নিয়েই নবী রওনা করছেন পৃথিবীর দিকে। এখন বলেন আল্লাহ দিয়েছিলেন কত? আছে কত? ওমা তো 45 নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব দিয়েছিলাম 50, সুপারিশ করে কমাইতে কমাইতে রাখলেন মাত্র 5। এখন যদি 50 ঠিক থাকতো 5 ঠিক হয় না, 5 যদি ঠিক থাকে 50 ঠিক থাকে না। হাবিব আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আসুন 2 বন্ধু মিলে একটা সমঝোতা করি। সমঝোতা তো আমরা দেশে নির্বাচনে হয়, কথা কয় না। আল্লাহ কি বন্ধুর সাথে সমঝোতা করে? হাবিব আপনার সাথে আমার সমঝোতা, আসুন না একটা সমঝোতা করি। বলি কি? বলে আল্লাহ কয় হাবিব আপনার উম্মত জমিনে আদায় করবে 5, আমি আল্লাহ আসমানে সওয়াব দেব 50। তাহলে আপনিও ঠিক, কয় না আমনেও ঠিক আমিও ঠিক, মানে 5ও ঠিক 50ও ঠিক, জমিনে 5 আসমানে। এই কামটা করে কোন কাদের ফেরেশতা? তাহলে দেখেন আমল একটা করলেই কয়টা সওয়াব? আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা করেন, আজকে এই লাইনে যাব না, সময় নেই, অন্য কোনো দিন সুযোগ হইলে তারপরে দেখাইবো যে এটা হলো এই উম্মতের সব সময়ের পুরস্কার। সব সময়ের পুরস্কার হলো এই উম্মতের একে তাহলে অন্য উম্মতের 10 বছর, আমরা 1 বছর, অন্য উম্মতের 50 বছর, এই উম্মতের কথা কয় না 5 বছর,
অন্য উম্মতের 50, এই উম্মতের 5 বছর। তাহলে এবার চিন্তা করে দেখেন অন্যান্য নবীর উম্মতেরা 500 বছর ইবাদত করে যেই সওয়াব, এই উম্মত মাত্র 50 বছর ইবাদত করে সেই সওয়াব। আল্লাহ আমাদের কি সুযোগ দিয়েছেন, আরো সুযোগ আমাদের হায়াতের ভিতরে আছে। এটা আজকে না, আজকে এটা আমার রাস্তায় পড়ছে, এই জন্য আমি এটা বলছি। না হয় আরেকদিন অন্যটা এরপর এগুলো বলবো। আমাদের হায়াতের ভিতরে আরো কি কি আছে। মুহতারাম হাজিরিন, এবারে আসেন এই ডান কাদের ফেরেশতা, এই ডান কাদের ফেরেশতা একটা নেক আমল করা মাত্রই সওয়াব কয়টা লিখে দিবে? 10টা। হ্যাঁ, তবে এই 10টা পাওয়ার জন্য কিছু শর্ত শরায়েত আছে, সেই শর্তের দিকেও যাব না, তবে আঙ্গুলে গুনে গুনে বলে দেই। শর্ত হলো 3টা। 1 নম্বর শর্ত হলো যিনি নেক আমল করবেন তাকে ঈমানদার হওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো শুধু ঈমানদার হইলে হবে না, নেক আমলটা ইখলাসের সাথে করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। নাম্বার 3, নবীর শিখানো তরিকা মোতাবেক হইতে হবে। কয়টা লাগবে? 3টা। জানি না কথাগুলো স্মরণ রাখতে পারবেন কতজনে, আল্লাহই ভালো জানেন। তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য। একটা নেক আমল করে 10টা সওয়াব পাওয়ার জন্য 1 নম্বর শর্ত, যিনি নেক আমল করবেন তাকে ঈমানদার হওয়া লাগবে। 1। 2 নম্বর, ঈমানদার হইলেই হবে না, ইখলাস থাকা লাগবে, মানে নেক আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। নাম্বার 3, মন গড়া পদ্ধতিতে নেক আমল করলে হবে না, নবীর শিখানো সুন্নাত মোতাবেক নেক আমল করা লাগবে। তাহলে যদি এবার দেখেন তিনটার উপর যদি অপোজিট দেখি, তাহলে কি দাঁড়াবে? ঈমানদার হওয়া লাগবে। তাহলে বোঝা গেল ঈমান নাই যার, কোন নেক আমলের কোনো প্রতিদান নাই তার। যদি কথা বুঝে থাকেন তাহলে এবার বলেন ঈমান নাই যার, আমি একেবারে জায়গায় নেই, একেবারে শেষ রেজাল্ট যেখানে গিয়ে প্রকাশ হবে সেই জায়গাতে নিয়ে যাই। ঈমান নাই যার, জান্নাত নাই তার। আরো জোরে বললে ভালো হয়। এই মুরব্বীরা না হয় একটু আস্তে বলবে, যুবকেরা আর একটু জোরে বলতে হবে। আমি আবারও বলছি, ঈমান নাই যার, জান্নাত নাই। তাহলে কথা বলতে খুব হুঁশ রেখে সাবধানে বলতে হবে যে আমরা যে আল্লাহরে ডাকি, অন্যরাও ভগবান বলে তারই ডাকে, অতএব আমরা যে জান্নাতে যাব তারাও এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে সে জাহান্নামী হবে এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে কোন মুশরিক কখনোই জান্নাতে যাইতে পারবে? আরো জোরে, পারবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য একটু সুপারিশ করে, আল্লাহ আমার বাবা, আল্লাহ তাফসীরের কিতাবে লিখে আল্লাহ এই 2 হাতের ফাঁক দিয়া জাহান্নাম পর্যন্ত রাস্তা বানায় দিব। জাহান্নাম পর্যন্ত রাস্তা ইব্রাহিম আলাইহিস সালাম এই 2 হাতের ফাঁক দিয়া দেখতে পাবে জাহান্নামের ভিতরে শুয়োর একটা জ্বলতে আছে। ইব্রাহিম খলিল বলবে, আল্লাহ আমি আমার আব্বার রূহে, আব্বার মাগফিরাতের জন্য আপনার কাছে সুপারিশ করছি, আর আপনি আমারে কি দেখাইতেছেন? জাহান্নামের ভিতরে শুয়োর জ্বলতেছে, আমাকে দেখাইছেন। আল্লাহ বলবেন, ইব্রাহিম এটাই তোমার বাবা আজর। শুধু তোমার বাবা আজর এই কথাটা মানুষ যেন হাসরের মাঠে বলতে না পারে, এই জন্য শুয়োরের সুরতে আগুনে ফালাইছি, যাতে করে তোমার ইজ্জত সম্মান নষ্ট না হয়, কেউ যেন চিনতে না পারে যে ইব্রাহিম নবীর বাবা। এই কথাটা বললে তোমার ইজ্জত খাটো হবে, এই জন্য আমি আল্লাহ শুয়োরের সুরত দিয়া তারা আগুনে ফেলাইছি, যাতে করে ইব্রাহিম নবীর বাবা এই কথাটা যেন কেউ বলতে না পারে, চিনতে যেন না পারে। মুহতারাম হাজিরিন, তাহলে ইব্রাহিম নবীর বাবা হয়েও যদি মুশরিক হওয়ার কারণে জান্নাতে যাইতে না পারে, তাহলে আমার আপনার কিছু খাতিরের মানুষ ঈমান ছাড়াও জান্নাতে যাইতে পারবে। খাতির থাকলে, খাতির বুঝেননি আপনারা, মানে সম্পর্ক ভালো থাকলে আমরা চাই যে সবাই, হ্যাঁ দুনিয়ার জীবনে মিলেমিশে ব্যবসা করা যায়। আমার সাথে কথা কইেন, দুনিয়ার জীবনে মুসলমান ও মুসলমান মিলে ব্যবসা করা যায়, দুনিয়ার জীবনে মুসলমান ও মুসলমান মিলে খেলাধুলা করা যায়, পিকনিক করা যায়, দুনিয়ার জীবনে খেলাধুলা করে পার্টি করা যায়, কিন্তু দুনিয়ার মতো এমন মিলে জুলে সবাই মিলে জান্নাতে যাওয়া যায় না। এই জান্নাতে যাইতে কষ্ট পাইতেছেন না?
অসুবিধা হইতেছে? মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, এক নাম্বার কি না কি শর্ত না? ঈমান লাগবে, ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের কথা বলছেন সব জায়গায় ঈমানের কথা বলছেন, সেই সাথে আবার নেক আমলের কথা বলছেন। আমি আপনাদেরকে এত আয়াত তেলাওয়াত করেও শোনাইতে পারবো না, দুই একটা আয়াত শুধুমাত্র আপনাদেরকে শোনায়। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الصالحات كانت لهم جنات الفردوس نزلا والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات সব জায়গায় ঈমানের সাথে নেক আমলের কথা আছে, ঈমানের কথা আছে, নেক আমলেরও কথা আছে। মুহতারাম হাজিরিন, তাহলে ঈমান নাই যার, জান্নাত নাই। এবার আসেন, আমি লম্বা করতে পারবো না, শুধু হেডলাইন শিরোনামগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। নাম্বার 2 কি লাগবে? ইখলাস লাগবে। ইখলাস, ইখলাস মানে নেক আমল করতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? জবান খুলে সবাই মিলে মহব্বতে বলি, একমাত্র 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 আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন নেক আমলে দুনিয়ার কোনো কিছুই এখানে জড়িত থাকতে পারবে না। নেক আমল হবে একমাত্র সাহাবায়ে কেরাম কত চিন্তিত ছিলেন, আর আমরা কত বেপরোয়া। আমরা তো 2 রাকাত নফল নামাজ পড়লে এমন জায়গায় দাঁড়ায় পড়তে চাই যাতে করে মানুষ আমারে দেখে আমি নফল পড়ি। না হইলেও যদি কোনো কারণে না দেখে, মানে তাই যে মসজিদে আসে এম সবাইরে জানাইতেছে আর কি। এরপরেও যদি কেউ না তাহলে দেখবেন নামাজ পড়ে বাইরে সার দোকানে গিয়ে কি যে শুরু হয়েছে, মানুষ কত তাড়াতাড়ি বাইরে জায়গা 4 রাত নফল নামাজও পড়তারি না, পুরা মসজিদ খালি হয়ে জায়গা। তার মানে কি? আমার কথা মনে হয় বুঝছেন না আপনারা? সার দোকানে গিয়ে বৈশা অন্যান্য মুসল্লিদের ব্যাপারে বলতে আছে 4 রাকাত নামাজও পড়তারি না, নফল নামাজ। এর ভিতরে সব মুসল্লি বাইরে, মসজিদ খালি হয়ে জায়গা। তার মানে আমি 4 রাকাত থেকে আর একটু বেশি পড়তাম চাই। আল্লাহ, অথচ রাসূলের সাহাবী নবীকে গিয়ে বলতেছে, কারণ মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত হয় তাহলে এটা সূক্ষ্ম শিরক, এটা শিরকে খফি। এই জন্য নবীর সাহাবীকে কইয়া রাসূলুল্লাহ যখন নফল নামাজে দাঁড়ায় তখন খুঁজা খায় যে একটা নীরব জায়গাতে গিয়ে দাঁড়ায়, ঘরের কোনা কানায় দাঁড়ায় যাতে কেউ দেখে না, কেউ যাতে আমারে না দেখে। কিন্তু নামাজ চলাকালীন সময়ে গিয়া কেউ দেখে লাইলে এটাও কি লোক দেখানো নামাজ হবে কি না? এই নিয়ে সাহাবী নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে? কারণ আমি তো দাঁড়াইবার সময় আমার নিয়ত নাই, কিন্তু আমি একেবারে কোনা কানা গিয়ে এমন জায়গায় খুশ করে দাঁড়াইছি যেখানে সাধারণত কেউ যেন আমারে দেখে না, কিন্তু তারপরেও নামাজের ভিতরে গিয়ে দেখেলা আমি কি করতাম? আল্লাহ রাসূল কোন না, এটা রিয়া হবে না, এটা লোক দেখানো হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, আমার নবী কয় এটা হলো ঈমানদারের নগদ পুরস্কার। সুবহানাল্লাহ।
এখানে উলামায়ে কেরাম আছেন, বিজ্ঞ উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ। আলেম উলামা দেখলে ভালো লাগে, স্টেজে আলেম উলামা থাকলে কথা বলতে কিছু ভয়ও করে, আমার মতো কম এলেমের মানুষের কিছু ডরও আছে, তবে একটু সাহসও থাকে যে উলামায়ে কেরামের দোয়াটা অন্তত পাবো। দেখেন নেক আমল যত গোপনই করুক না কেন মানুষ, যত গোপনই করুক না কেন নেক আমল, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো উপায়ে মানুষের সামনে নেক আমলের কথা প্রকাশ করে আল্লাহ তাকে দামি বানায় দেবেন। যেমন উদাহরণ হলো তাহাজ্জুদের নামাজ তো জোহরের নামাজের পরে পরে, সবাই কয় না তাহাজ্জুদ এটা দিনের বেলা না রাতে? মাগরিবের পরে। তাহলে এশার পরে পড়া যায়, বাকি উত্তম টাইম হইলো রাতের শেষ ভাগে। তো কেউ যদি একেবারে রাতের শেষ ভাগে 2:30, 3টা, 3:30টার সময় উঠেও যদি তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ে, তাহলে কোনো না কোনো উপায়ে উনি যে তাহাজ্জুদ পড়ে এটা আল্লাহ কোনো না কোনো ভাবে মানুষকে জানায়, এটা জানবার বাকি থাকে না। যার কারণে মানুষ কয় লোকটা তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদ কি দিনও পড়ছে আপনারা সামনে? তাহলে এরপর আপনারা কেমনে জানলেন তাহাজ্জুদ গুজার যায়? আল্লাহ কোনো না কোনো ভাবে কোনো না কোনো উপায়ে আল্লাহ এই কথা প্রকাশ করে দেন। আচ্ছা আমাদের এলাকায় তো কোনো সুর টুর নাই, আমাদের এদিকে আছে, আপনাদের সিলেটে সুনামগঞ্জে তো সুর থাকার কথা না, আছে সুর আছে আছে। আচ্ছা চুরি যারা করে এরা কি দিনে করে না রাত্রে করে? সাধারণত রাত্রে চুরি করে, তাই না? তো রাত্রে করে, রাত্রে যেই টাইমে করে এই টাইমে কি মানুষ সজাগ থাকে? কিন্তু তারপরেও চুরি যদি নিয়মিত করে তাহলে এলাকার মানুষের আর জানবার বাকি থাকে না কার ফুট কে চুরি করে। অথচ চুরি সে লুকাই করে, রাতের অন্ধকারে করে, তাহলে অন্ধকারে পাপ করলেও এই কথা মানুষের জানবার বাকি থাকে না, আর রাতের অন্ধকারে নেক আমল করলে এটাও মানুষের জানবার বাকি থাকে না। কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবেনই দিবেন। আল্লাহ আমি এত দূর পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না, তারপরও একটা কথা না বললে আমার একেবারে তৃপ্তি হবে না, সেই জন্য বলছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম তো আমরা সবাই জানি। আল্লাহ আস্তে কই দেখি, জানেন না সবাই? ওনার খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের সময়ে উনি ওনার আত্মীয় স্বজনকে বলছেন, আমার জানাজা যে পড়াবে তার মধ্যে 4টা শর্ত থাকতে হবে, 4টা কোয়ালিটি থাকতে হবে, 4টা গুণ থাকতে হবে, তাহলে সে আমার জানাজা পড়াইতে পারবে। মানে আমার জানাজার ইমামতি ওই ব্যক্তি করবে যার মধ্যে কয়টা গুণ আছে? 4টা গুণ আছে। এবার শুনলেন, আমি খুব সংক্ষেপে বলছি, খুব খেয়াল করে শুনবেন কি কি শর্ত থাকলে আমার জানাজার ইমামতি করতে পারবে। এক নাম্বার, ভালো করে 1 নাম্বার, যেই ব্যক্তি সাবালক হওয়ার পরে, কি কথা কইছি? হ্যাঁ, এটা আবার ওই 18 বছর 20 বছর আমরা দেশের হিসাব করে আবার কইলাম, চিন্তা করেন না, এটা শারীরিক বিষয়। কেউ সাবালক 2 বছর আগে হয়, কেউ 1 বছর আগে হয়, কেউ 2 বছর পরেও হইতে পারে, সেটা ভিন্ন জিনিস। এটা কিন্তু আর আমরা এটারে কাগজে কলমে লিখিয়া 18 বছর বানায় দিছি। ওখানে 18 বছর আগে যে আকাম কুকাম এটা কি হইব? আল্লাহ মাফ করুক। জানি না কোত্থেকে এগুলো আমদানি হয়। কিতাবে লেখে সর্বশেষ 15 বছর, কোন আলামত যদি প্রকাশ নাও পায় 15 বছর পরে ধরে নিতে হবে সে সাবালক। তিনি বলছেন সাবালক হওয়ার পরে যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। আর একটু মহব্বতের সাথে সুবহানাল্লাহ কোন। তাকবীরে উলা ছোটে নাই, জামাত ছোটে নাই, এই কথা বলেন নাই। তাকবীরে উলা আর জামাত এক জিনিসের নাম না। 2 রাকাত নামাজ 1 রাকাত যদি পায়, 1 রাকাত পাইলো সে জামাত পাইলো। 4 রাকাত নামাজের 1 রাকাত যদি পায় তাও সে জামাত পাইলো। এমনকি তাশাহুদে গিয়েও যদি জামাতে শরীক হয় সেও জামাত পাইলো। কিন্তু তাকবীরে উলা হইতে হলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়া শুরু করার আগে আগে জামাতে শরীক হইতে হবে। তাহলে সাবালক হওয়ার পরে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। নাম্বার 2, যেই ব্যক্তি সাবালক হওয়ার পরে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত ছাড়েন নাই। বুঝতে পারছেন? এমন ইমাম তো আমরা সবাই হই।
আমার ভাইয়েরা সাবালক হওয়ার পরে কোনোদিন তাকবীর ওলা ছুটে নাই। নাম্বার 2, সাবালক হওয়ার পরে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় না। 3 নাম্বার, যেই ব্যক্তি সাবালক হওয়ার পরে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। 4 নাম্বার হলো যেই ব্যক্তি সাবালক হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা মহিলাকে দেখেন নাই। এমন ইমাম আমাদের এলাকায় অনেক। হে মুসলমান, একটু খেয়াল করেন, আমি লম্বা করছি না, শুধু পয়েন্টগুলো বলছি। আগেই বলছি যে হেডলাইন। আমার ভাইয়েরা দেখেন, চিন্তা করে 4টা শর্ত। 1 নাম্বার হলো তাকবীর ওলা জীবনে কোনোদিন ছুটে নাই। 2 নাম্বার, আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই। 3 নাম্বার, কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নাম্বার, কোনোদিন কোনো বেগানা মহিলাকে ইচ্ছাকৃতভাবে দেখে নাই। এখন এমন ইমামও পাওয়া যায় না, জানাজাও হয় না, সারা দিন চলে গেছে, আসরের নামাজও হয়ে গিয়েছে, মাকরুহ তো চলে আসতেছে। আমার বন্ধুরা, এখন তো কেউ ইমামতির জন্য আসে না। একেবারেই মাকরুহ হওয়ার আগে আল্লাহর একজন বান্দা এসে হাজির হইয়া বলতে আছেন, সবাই কাতার সোজা করেন। সবাই কাতার সোজা করেন। সবাই বলতে আছে কাতার তো সোজা করব, নামাজের জন্যই তো আমরা অপেক্ষায়, ইমামের অপেক্ষায়। তো আপনি যে ইমামতি করার জন্য এসেছেন, আপনার মধ্যে কি 4 শর্ত আসেনি আগে জানতে চাই। কারণ ওনার ওসিয়ত হলো এই 4 শর্ত না থাকলে ইমামতি চলবে না। 4 শর্তওয়ালা, 4 গুণওয়ালা ব্যক্তি ইমামতি করবে। এবার উনি আস্তে করে বলছেন, আছে বলি তো ইমামতির জন্য এসেছি। আমার মধ্যে আছে বলেই তো ইমামতির জন্য এসেছি। আমার ভাইয়েরা, এবার জানাজা হয়ে গেছে। জানাজা যখন শেষ, আপনারা যে লাশ রাখেন, এটাতে কি কর? খাটোরা, খাটকরা। আচ্ছা, যা খাটকরা বা খাটোরা বিভিন্ন ভাবে ডাকে। ওই যে খাটোরার মধ্যে লাশ, যে লাশকে সামনে নিয়ে তিনি জানাজা পড়াইলেন, আমার বন্ধুরা, এবার ওই লাশকে তিনি লক্ষ্য করে বলছেন, ও আল্লাহর বান্দা, খেয়াল করে এই জায়গাটি আমার মূল কথা, ও আল্লাহর বান্দা, আমি এই 4 গুণে গুণান্বিত ছিলাম। দুনিয়াতে কেউ জানতো না, একমাত্র আল্লাহ জানতেন আর আমি জানতাম। চিন্তা করেন, আর আমরা বুঝি একটু আগে বলছিলাম, আল্লাহর বান্দা বলছেন, ও আল্লাহর বান্দা, এই 4 গুণে আমি গুণান্বিত ছিলাম। দুনিয়ার কেউ জানতো না, একমাত্র আল্লাহ জানতেন আর আমি জানতাম। কিন্তু আজকে আপনার জানাজার ইমামতি করার জন্য আমাকে এই 4 আমলের সংবাদ দুনিয়ার মানুষকে জানাইতে হয়েছে। কথা কি আপনারা বুঝেননি নাকি? আমি জানি না, আল্লাহ জানেন। তাহলে এতদিন কেউ জানতো না, একমাত্র আল্লাহ, তুমি জানতা আর আমি জানতাম। কিন্তু আজকে এই জানাজার ইমামতি করতে গিয়ে আমাকে মানুষের সামনে প্রকাশ করতে হয়েছে যে আমি এই 4 গুণে গুণান্বিত। কথা বুঝেন নাই? তার মানে হলো, যিনি মৃত ব্যক্তি, যে আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, উনারই খলিফা, যিনি নামাজের ইমাম, জানাজার ইমামতি করেছেন, উনারই খলিফা আমার ভাইয়েরা, ভারতবর্ষের শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। এত নেক আমলে অভ্যস্ত, এত বড় 4 গুণে গুণান্বিত, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন আর উনি জানেন। এই জন্য পীর সাহেব ইন্তেকালের আগে শর্তগুলো লাগাইয়া দিয়েছেন, যাতে করে অন্তত পক্ষে জানাজার ইমামতির মাধ্যমে হইলেও দেশের মানুষ যেন জানতে পারে যে আল্লাহর এই বান্দা এই গুণে গুণান্বিত, তার সম্মান এবং মর্যাদা যেন মানুষের সামনে বেড়ে যায়। সেই কারণে ওনার মুখ দিয়ে এই শর্তগুলো আল্লাহ বের করে দিয়েছে। না হইলে জানতো না কেউ যে তাইনের মধ্যে এই আমল আছে। আল্লাহ জানানোর জন্য ওই পীর সাহেবের জবান দিয়া কইছে যে তুই এইগুলি ক।
আমার জানাজার ইমামতি কে করবে? 1 নম্বর গুণ হইল জীবনে তাকবীরে উলা ছোটে নাই, জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, কোনোদিন বেগানা মহিলাকে ইচ্ছাকৃতভাবে দেখে নাই। উনারই খলিফা সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি ওই জানাজার ইমামতি করেছিলেন। তো বলছিলাম এক আমল যত গোপনই হোক না কেন আল্লাহ প্রকাশ করে তাকে ইজ্জতওয়ালা বানায়া দিবেন। গুনার কাজ যত গোপনই হোক না কেন এই গুনাহের কারণে আল্লাহ তাকে অবশ্যই অপমান অপদস্থ করবেন, বাঁচানোর ব্যবস্থা নেই। হ্যাঁ, তওবা যদি করে লাই গোপনে, তাহলে গোপন থাকতে তওবা করে লাইলে আবার মাপ পাওয়া বড় সহজ। যাক, সেদিকে আসুন। আমি বলতে চাইছিলাম যে কথাটা, যে ডাইন কাদের ফেরেশতা একটা নেক আমল করলে 10টা সওয়াব লিখে দেওয়ার জন্য শর্ত 3টা। 1 নাম্বার ইমানদার হওয়া লাগবে, 2 নাম্বার হলো এই নেক আমল একমাত্র কার সন্তুষ্টির জন্য হওয়া লাগবে? আল্লাহর। এটার নাম ইখলাস, এটার নাম ইখলাস। এজন্য আপনারা সবাই জানেন বুখারী শরীফের একবারে প্রথম হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام। নবী কয় প্রত্যেকটা ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। এই হলো 2। 3 নম্বর হলো আপনার মন গড়া পদ্ধতিতে নেক আমল করলে হবে না, নবীর শিখানো তরিকা মোতাবেক নেক আমল করতে হবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, নবীর শিখানো পদ্ধতিতে করার নাম সুন্নাত, আর মন গড়া পদ্ধতিতে করার নাম বিদআত। সোজা কথা, সোজা কথা। নবীর শিখানো তরিকা মোতাবেক করার নাম, আর মন গড়া তরিকায় করার নাম বিদআত। তাহলে একটা কথা শুধু বলছি, সেটা হলো এই, নবীর তরিকায় আছে আজানের পরে দরুদ শরীফ পড়ে দোয়া হবে। আজানের পরে দরুদ শরীফ পড়বেন, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দোয়াটা পড়বেন। কথা বুঝেন নাই মনে হয়? এটা হলো নবীর তরিকা। আজানের পরে দরুদ, দরুদের পরে দোয়া। এখন যদি কেউ দরুদ শরীফ নবীর উপরে পড়বো তো না, আজানের আগে দা পড়ে লাইনে, তাহলে এটা দরুদ হবে না, এটা তোমার মন গড়া হওয়ার কারণে এটা সুন্নত হবে না, এটা বিদআত হবে। আমি আশা করি কথা বুঝতে পেরেছেন। তাহলে আসেন, আপনাদের কি স্মরণ আছে ডাইন কাদের ফেরেশতার কাজ নাকি নেক আমল? কয়টা লেখে? কয়টা? একে 10। একটা নেক আমল করবেন, ডাইন কাদের ফেরেশতা সাথে সাথে 10টা সওয়াব লিখে দেবে, যদি ওই 3 শর্ত মোতাবেক হয়। এখন একটা কথা বাকি আছে, এই কথাটা হলো যে যদি কাফের বেঈমান, ঈমান নাই, কাফের বেঈমান, ইহুদি খ্রিস্টান, অন্য যে কোনো ধর্মের হোক, মুসলমান না হইয়া অন্য যে কোনো ধর্মের হোক না কেন, হইলে যদি সে কোনো ভালো কাজ করে, তাহলে আল্লাহ কি তার কোনো প্রতিদান দিবেন না? এটা একটু বুঝছেন, এটা একটু বুঝছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাকেও একটু প্রতিদান দিবে, তবে অবশ্যই সেটা মরার পরে না, মরার আগে। কারণ আমলের বিনিময়ে যে নেকি বা সওয়াব, এই সওয়াব এটা পরকালীন মুদ্রার নাম, পরকালীন টাকার নাম। আল্লাহ, আপনারা বুঝেন কিনা আমি জানি না, নাকি কঠিন হয়ে যাইতেছে। আমরা যে দুনিয়াতে চলাফেরা করি, গাড়ির মধ্যে উঠলে গাড়ি ভাড়া দেওয়া লাগে, কি দিয়ে দেই? টাকা। তাহলে আমাদের টাকা, আমাদের এটা মুদ্রার নাম হইলো টাকা। টাকা এটা ইন্ডিয়াতে গেলে এটার নাম হয় রুপি, পাকিস্তান গেলে এটার নাম রুপিয়া, সৌদি আরব গেলে এটার নাম হয়ে যায় রিয়াল। কথা কয় না? কুয়েতে গেলে এটার নাম হয়ে যায় দিনার। আপনাদের প্রিয় লন্ডনে গেলে এটার নাম হয় পাউন্ড। আমেরিকা গেলে ডলার। মাশাআল্লাহ, এটা তো তাড়াতাড়ি যাবে। আমেরিকা গেলে হয় ডলার। আমার ভাইয়েরা যদি পূর্ব দিকে যান, মালয়েশিয়া গেলে হয় এটার নাম রিঙ্গিট। তাহলে এমনি ভাবে করে আখিরাতের জীবনে আপনার এই টাকা বা মুদ্রার নাম হলো সওয়াব। এই পরকালের বিনিময় পাওয়ার জন্য ঈমান লাগবে। ঈমান নাই যার, পরকালের কোনো বিনিময় নাই তার।
যদি কোনো মানুষ ঈমান ছাড়া নেক আমল করে, তাহলে আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে উল্লেখ করেছেন যে আল্লাহ তাকে দুনিয়াতে কিছু পুরস্কার দিয়ে দিবেন। এই জন্য অনেক সময় দেখা যায় কাফের বেঈমানদের দুনিয়ার সম্পদ বেশি, কারণ কাফের হওয়ার পরেও তো তার কিছু ভালো কাজ আছে, পরকালে কোনো বিনিময় পাবে না। এই জন্য আল্লাহ তোরে দুনিয়ার জীবনে আরো কিছু সম্পদ বাড়াইয়া দিয়া দেই, খালি হয়ে যাবে, যাতে করে মরার পরে তোর আর কোনো পাওনা দাওনা আমার কাছে না থাকে। আর আমরা এটা দেখি হুজুর কি হইছে, আমরা সবে মরা থেকে এত নামাজ পড়ি, আল্লাহ আমাকে দেয় না দেখা পয়সা। আমেরিকার মানুষকে আল্লাহরে ডাকে, এরারে এত টাকা পয়সা দেয় আল্লাহ। এই জন্য ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনে আগেই আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক করেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। নবী, আপনি এবং আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান ওই কাফের বেঈমানদের বাড়ি গাড়ি দালান কোঠা দেখে, তাদের চলাফেরা দেখে আপনি আর আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান। নবী, মাতাউন কালিল, আমি আল্লাহ তাদেরকে সামান্য সম্পদ দিয়েছি, সামান্য সামান্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও মুসলমান, মরার পরে আপনারা আমরা কেউ কি জাহান্নামে যাইতে চাই? আরো জোরে কান, না না, কেউ জাহান্নামে যাইতে চাই না, কিন্তু রব্বে কারীম তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর আল্লাহ ঈমানদারদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। এ মুসলমান, একটু আওয়াজ করে বলেন, দুনিয়াতে যেই সম্পদ কাফের বেঈমানদের কাছে আছে, যেটা আমাদের কাছ থেকে একটু বেশি আছে, ওই বেশিটা দিয়ে কি আল্লাহর জান্নাত কিনা যাবে? জোরে কান, জান্নাতের নাজ ও নিয়ামতের সাথে কি এই দুনিয়ার ধন দৌলতের কোনো মিল আছে? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যা আছে একদিন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে যে পুরস্কার জান্নাত আছে এটা কোনোদিন শেষ। বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ কয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, দুনিয়ার নাজ ও নিয়ামত কম দামি, আখিরাত চিরস্থায়ী, আখিরাতের নাজ ও নিয়ামত বেশি দামি। কোন বেশি? বেশি দামি, বেশি দামি। দুনিয়ার জীবনে যা আছে কম দামি, এটাও আবার কতদিন হাতে থাকবে জানা নাই, যে কোনো সময় হাত ছাড়া হয়ে যাইতে পারে। আর জান্নাত একবার যখন অর্জন হয়ে যাবে, রব্বে কারীম বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে চিরকাল থাকবে। আল্লাহু আকবার কোন, চিরকাল জান্নাতের ভিতরে থাকবে, কোনোদিন এদিক ওদিক যাওয়ার চিন্তা করবে? আপনারা কেউ কেউ কইবেন, জান্নাতের ভিতরে এত নাজ ও নিয়ামত, এত নাজ ও নিয়ামত, সব সময় সুস্বাদু খাবার, শুধু মজা 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 মজা, মুরগার রান, গরুর গোশত, এই মাছ ওই মাছ, এটা হেডা অমুক তমুক। এইগুলি খাইতে খাইতে তো মাঝে মাঝে একটু ভর্তা টর্তা খাইবার মন লাগছে। বুঝাইতে পারছি না? কুরবানির গোশত একদিন, 2 দিন, 3 দিন খাওয়ার পর এবার একটু মাছ টাছ, গোড়াগাড়া মাছ, একটু ভর্তা টর্তা দিয়ে খাইতেছি তো 3 দিন ধরে গোশত। তাহলে বোঝা গেল গরুর গোশত এত মজা হওয়ার পরেও 3 দিন পরে গেলে একটু রুচি পরিবর্তন করা লাগে, একটু ভর্তা টর্তা খাইলে আবার খাইবার মনে চায়। কিন্তু জান্নাতে তো এই কম দামি খাবারের কোনো ব্যবস্থা হয় না রে, কোনো ব্যবস্থা। আপনি কি চান যে দুনিয়ার হিসাবে আমরা জান্নাত চলবে? তো দুনিয়াই হইতো, জান্নাত হইলে আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে কোনো খাবার বেমজা হবে না, বেমজা লাগবে না, এটা লাগতে পারে না। এর অনেকগুলো কারণের এক কারণ হলো, একটু খেয়াল করে দেখেন, সূরা ফাতিহা সারাটা জীবন ভর নামাজে তিলাওয়াত করতেছেন, আজও মজা কমছে না। জোরে 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 সূরা ফাতিহা নামাজের ভিতরে তেলাওয়াত হচ্ছে 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 হচ্ছে, হইতেই থাকবে, শুনতে আছেন, কোনদিন মজা কমছে?
কম লাগে না, কম লাগে না। তাহলে যেই আল্লাহ এটা পারেন, ওই আল্লাহ জান্নাতের খাবার এমন ভাবেই তৈরি করবেন কোনোদিন বেমজা। নাম্বার 2, জান্নাতের খাবার দেখতে একই রকম লাগবে, স্বাদ ভিন্ন হবে। একটা আপেল, কথার কথা ধরেন না, এটা একটা আপেল, এটা এখন ফাইরা খাইছেন, এটা এক মজা, কতক্ষণ পরে আরেকটা গিয়ে পারবেন, দেখবেন দেখা যাবে এটার মতোই, কিন্তু এটা খাইয়া দেখবেন এটা আরেক মজা। আর আসতে কোন সুবহানাল্লাহ, যেমনি কোন সুবহানাল্লাহ বুঝা যায়, এমন আপেল গাছ আপনার বাড়ির খান্দা তো আছে। কষ্ট হইতেছে না? চলবে আর একটু? হ্যাঁ, পিছনের পিছে জোর দিয়া কয় না, চলবে আর একটু? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ সবাইর কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার জীবনে কাফের বেঈমানরা যে কিছু ভালো কাজ করে, বিনিময়ে আল্লাহ কোন তোর দুনিয়া আরেকটু বাড়াইয়া দিলাম, খেলা। তবে যতই বাড়াইয়া দেখ না কেন, আর আমরা মনে করি যে তারা কত টাকার মালিক, কত না জানি আরামে, কত না জানি শান্তি। খোঁজ নিয়ে গিয়ে দেখেন, দেখা যায়, কিন্তু শান্তি অনুভব করার জায়গাটার নাম বলতে পারেন এটা কোনটা? শান্তি দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা অনুভব করা যায়। আর অনুভব করার মাধ্যমটার নাম হলো কলব, 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 কলব। এই জন্য আল্লাহ কো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা কলব শান্তি হয়। যতক্ষণ কলব শান্তি হয় না, ততক্ষণ পর্যন্ত সারা দুনিয়া দিলেও শান্তি হবে না। আল্লাহ এক কথায় আরেক কথায় বলে, এই জন্য মিয়া সাহেব দেখেন না বেতন তো অল্প পায়, কিন্তু এরপরও মনের ভিতরে শান্তি আছে, চেহারার মধ্যে দেখবেন আনন্দের ভাব। আর যারা 1.5-2 লাখ টাকা মাসে কামাই করে, আরো 6 লাখ টাকা ঘুষ খায়, জীবনে আর শুনছেন না কোনোদিন লাগে? হ্যাঁ, 1.5-2 লাখ টাকা বেতন পায়, আরো 6 লাখ টাকা মাসে ঘুষ খায়, কিন্তু গিয়ে দেখবেন চেহারার মধ্যে এই লাবণ্যতাও নাই, মনের ভিতরে ওই শান্তিও নাই। জিগাইলি খালি দেখবেন খালি বোধটা ঝামেলা আছে। কয়টি আবার দেন না, মাশাআল্লাহ, ফানুন খায়া টুট মুখ লাল কইরা হাগরি দেন না, কুট মুট লাগাইছে, যে বাপ সামনে দেখলে বোঝা যায় 2-2.5 লাখ টাকা কম হইতো না বেতন মাসে। কথা কয় না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, কম না বেশি বড় কথা না, এই কলবের ভিতরে এত অস্থিরতা নাই যেটা দুনিয়াদারদের ভিতরে আছে। এই অস্থিরতা নাই, কেন নাই? ওই যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা কলব শান্তি হয়, কলব শান্তি হয়। কারণ ওই কোরআন ওয়ালারা, ওই আলেম উলামা, তারা কোরআনের তেলাওয়াত করে, জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আমার ভাইরা নামাজ পড়ে, এই যে আল্লাহর জিকিরে মশগুল, এই জন্য তাদের কলবের ভিতরে এত অস্থিরতা নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, মহব্বতের সাথে বলি আমিন। তো কাফের বেঈমানদেরকে আল্লাহ এই জন্য একটু বাড়ায়া দেন। মনে আছে যে কিছু ভালো কাজ তো করে, নে তোরে আরেকটু না, কারণ মরার পরে যাতে আর কোনো কিছু চাইতে না পারে, কোনো কিছু যেন না পারে। কারণ মরার পরে কিছু পাওয়ার জন্য শর্ত হলো ঈমান। কি লাগবে? কি লাগবে? ঈমান লাগবে। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ডান কাঁধের ফেরেশতার কাজ হলো একটা নেক আমল করলেই, নেক আমল করা মাত্রই কয়টা সওয়াব লিখবে? কয় না 10টা। শর্ত হইল 3টা, ঈমান লাগবে, ইখলাস লাগবে, সুন্নত লাগবে। ও মুসলমান, নাম্বার ফেরেশতা বাম কাঁধে। ওই বাম কাঁধের ফেরেশতার কাজ হলো, ওই লোকটা যদি কোনো গুনার কাজ করে সাথে সাথে গুনাহ লিখতে পারবে না, ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞেস করবে, স্যার গুনার কাজ করছে লিখবনি? কারণ এই দুইজনের মধ্যে ডাইন কাঁধের ফেরেশতা হইল অফিসার,
বুঝে না অফিসার, এই জন্য বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞেস করবে, স্যার গুনার কাজ করছে লিখবনি? তখন কয় না, একটু সুযোগ দাও, দেখো তওবানি করে ফেলে। যদি তওবা করে ফেলে এমনি মাফ হয়ে যাবে, খামোখা লেখার দরকার নাই। একবার সুযোগ দেওয়া হলো, যদি তারপর তওবা না করে আবার জিজ্ঞেস করে, তওবা তো করে নাই, এখন কি করব? আরেকবার সুযোগ দাও, দেখো তওবানি করে। আবারও সুযোগ দেওয়ার পরে যদি তওবা করে ফেলে, তাও মাফ, লেখা হয় না। তারপরও যদি না তওবা করে, তওবা যদি করে না, 3 নাম্বার বার বলে তারপরে সুযোগ দাও, 3 নাম্বার বারও যদি তওবা করে না, এবার 3 বার সুযোগ দিলাম, তওবা করে নাই, কি করব? তাহলে এবার তুমি আমলনামায় একটা গুনাহ লিখে দাও। ও মুসলমান, তখন তার আমলনামায় একটা গুনাহ লেখা হয়। একটু খেয়াল করেন, একটু মাত্র খেয়াল করেন, নেক আমল করলে 10টা, গুনার কাজ করলে কয় না গুনার কাজ করলে একটা। ও মুসলমান, একটু সামান্য সময়ের জন্য খেয়াল করেন, আমার আল্লাহ কত বড় দয়া করেছেন, সওয়াবের বেলায় 10 গুণ বাড়ায়া দিয়েছেন। ও মুসলমান, গুনাহ যদি এমন করেই হইতো, তাহলে আমাদের কি উপায় হইতো? একটু চাকায়া দেখেন, আজকে বর্তমান সময়ে আমরা মুসলমান কি পরিমাণ গুনার কাজে লিপ্ত, কি পরিমাণ গুনার কাজে আমরা এখন লিপ্ত। ও বন্ধু, একটু ভালো করে খেয়াল করেন, যদি গুনাহ 1 এ 10 হইতো, আমাদের গুনার পাহাড় কত বড় হয়ে যাইত। কিন্তু রব্বে কারীম কয় না না না, একটার বেশি লেখা যাবে না। এ ডান কাদের ফেরেশতা, তোমাকে অর্ডার দিলাম, যখনই শর্ত মোতাবেক নেক আমল হবে, একটা আমল করা মাত্রই 10টা সওয়াব লিখে দিবে। আর বাম কাদের ফেরেশতা, তুমি ডান কাদের ফেরেশতার অনুমতি নিয়ে লিখবা, তাও একটার বেশি। من جاء بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল করলে 10টা, গুনার কাজ করলে হবে একটা। ও মুসলমান, একটু চিন্তা করেন, এটা আমার আল্লাহর কত বড় দয়া। যদি আমার আল্লাহ এটা করে দিতেন সমান, তাহলে আমাদের তো উপায় ছিল না, উপায় থাকতো না। এরপরেও তো একটু যদি আমরা দেখি, অনেক মুসলমান এমন পাওয়া যাবে, ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানো পর্যন্ত এমনও দিন যা একটা নেক আমল আমরা করি না। কিন্তু গুনার কাজ হইতে আছে, এটার মধ্যে কোনো সন্দেহই নেই। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে গোতা দিয়ে দিয়ে দেখায় দিতে পারবো না, আপনারা নিজেরা খুঁজলে একটু পাবেন। যদি এই মাথাটা সুস্থ থাকে, আর যদি এটাও অসুস্থ হয়ে যায়, গান্দা হয়ে যায়, তাহলে আর কিছু করারও নাই, আর কিছু বলারও। কবরস্থানের পাশে এক যুবক গান বাজাইতেছে, আওয়াজ কবর পর্যন্ত যা, যেখানে দোকানে গান বাজাইতেছে, এটা কবরস্থানের পর্যন্ত যা। আমি বললাম, কিও ভাই, এটার একটু বন্ধ রাখলে তো পারো, পাশে কবরস্থান, একটু কেমন লাগে কবরস্থান পাশে, তুমি গান বাজা। সে আমার কথা বন্ধ করছে, কিন্তু এরপরও বলতে আছে, কত গান শুনতেছি, এটা আর কি খারাপ। আপনারা নাউজুবিল্লাহ মনে কালকে নাস্তার পরে কইবেন, একটু গান শুনতেছি, এটা আর কি খারাপ। এখন আপনারা কি বুঝছেন যে গান যে খারাপ, এটাও অনেক মুসলমানের মাথা থেকে মুছে গেছে। আমি জানি না আপনাদের কতটা বুঝে আসছে আর কতটা আসে না, আমি জানি না। তবে আমি একটা কথা বলি, উলামায়ে কেরাম এখানে আছেন, ভুল হলে আমি সংশোধন করে নেব। গুনার কাজ কেউ যদি গুনাহ মনে করে যে আমি গান শুনতেছি, গুনাহ, এটা গুনার কাজ, তারপর আমি শুনতেছি। নামাজ পড়ি না, গুনার কাজ করতেছি, তার আমি নামাজ পড়ি না, তাহলে তার ঈমান ঠিক থাকবে, গুনার কারণে গুনাহ হবে। আর যদি ওই যে
গান, এটা আবার কি এর খারাপ? তাহলে আমার মনে হয় তার ঈমান থাকাটাই আশঙ্কাজনক। থাকবে কিনা আমি ডাইরেক্ট বলতে পারছি না, আমার ভয় লাগে, এই জন্য আমি বলছি না। আর না হয় কোন গুনাহকে যদি কেউ খাটো করে দেখে অথবা গুনাহকে গুনাহ মনে না করে, তাহলে ঈমান থাকবে না বলে কিতাবে লিখছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মহব্বতের সাথে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মোটামুটি সংক্ষেপে সংক্ষেপে বলতে বলতে কয় ফেরেশতার কথা কইলা? মাত্র কয়জন না? 10 জন। এত দূর পর্যন্ত যাওয়া যাবে না। এর মধ্যে আবার আর একখান কথা রয়ে গেছে যে আমারে যেদিন মারছিল ওই দিন আমার 2 ফেরেশতা ছিল কোথায়? এই কথাখান রয়ে গেছে না? তাহলে আজকে এখান পর্যন্ত যদি সামনে আরো 1 ফেরেশতা বাড়াইতে চায় তাহলে এই উত্তর হবে না, আর উত্তর যদি চান তাহলে এরপরে আর যাওয়া যাবে না। 5 নাম্বার থেকে 10 পর্যন্ত আবার কোনোদিন আসলে আজকে এতটুকু কথা বলে দিয়ে যায়, শুধুমাত্র যে এত ফেরেশতার পাহারাদারি থাকার পরেও আমি যে মার খাইলাম বা কেউ যে মার খায় তখন ফেরেশতারা কোথায় থাকে? এবার আমি আপনাদেরকে একখান হাদিসের অনুবাদ শোনাই, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে, কি কথা? একটা মিথ্যা কথা যদি কেউ বলে, আল্লাহর রাসূল বলেন একটা মিথ্যা কথার দ্বারা তার মুখের মধ্যে এই পরিমাণ দুর্গন্ধ সৃষ্টি হয়, যেই দুর্গন্ধের কারণে তার দেহরক্ষী ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে 1 মাইল দূরে চলে যায়। আমি জানি না আপনারা আমার এই কথাটাও কি বুঝছেন না। যদি কেউ একটা মিথ্যা কথা বলে তাহলে মিথ্যা কথার কারণে মুখে যে দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধের কারণে দেহরক্ষী ফেরেশতারা তাকে ছেড়ে 1 মাইল দূরে চলে যায়। এখন বলেন আমরা দিনে কতটা মিথ্যা কথা বলি? এত মিথ্যা কথা বলার পরে ফেরেশতা আমরা রাইখে কয় মাইল দূরে যায়, আর এই ফাঁকে দিয়ে যদি মার দেয় তাহলে ফেরেশতা হইতো নাই, ফিরাইব কেডা? যদি আমার এই কথা বুঝে থাকেন তাহলে একটা শুধু মূল জায়গায় চলে আসি, সেটা হলো এই যে আমরা যত বিপদে পড়ি, এই বিপদে পড়ার কারণ হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। আরো জোরে, আরো জোরে। মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো মুসিবতে পড়ো না কেন এটা তোমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে ও স্থলে যত বিপদ আপদ তোমাদের উপরে আসে না কেন সবগুলো তোমাদের হাতের কামাই। হে মুসলমান, আজকে গোটা মুসলিম উম্মাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতে আছি। দিনের শুরু হয় গুনাহ দিয়ে, দিন শেষ হয় গুনাহ দিয়ে, রাত শুরু হয় গুনাহ দিয়ে, রাত্রটা শেষ হয় আবার গুনাহ দিয়ে। এমন ভাবে গুনার কাজে লিপ্ত, যার কারণে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমানেরা মার খাইতে আছি, লাঞ্ছিত অপমানিত হইতে আছি। 57টি মুসলিম দেশ থাকার পরেও আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কোনো কিছুই যেন করতে পারছি না। ওই ফিলিস্তিনের মুসলমানেরা ঘরেও নিরাপদ না, হাসপাতালেও নিরাপদ না, অ্যাম্বুলেন্সেও তারা নিরাপদ না। হে মুসলমান, এমনকি মসজিদে গিয়েও তারা নিরাপদ না। পুরুষেরাও নিরাপদ না, মহিলারাও নিরাপদ না, প্রাপ্তবয়স্করা নিরাপদ না, এমনকি কোলের মাসুম বাচ্চাগুলো পর্যন্ত নিরাপদ না। অথচ আমাদের যেন কিছুই করার নাই। কেন আমরা করতে পারছি না? শুধুমাত্র পারছি না, আমাদের আমল নেক আমল না থাকার কারণে, বদ আমলের ভিতরে ডুবে যাওয়ার কারণে আমরা সাহস করে কিছুই বলতে পারছি না। হে মুসলমান, শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যদি আল্লাহু আকবার বললে, আল্লাহু আকবার বললে বাতিলের মসনদ ভেঙে যাইতে পারে, গৌরগোবিন্দের দালান যদি ভেঙে চুরমার হতে পারে। 200 কোটি মুসলমান আমরাও যদি একবার
ওমর শাহজালালের উত্তরসূরি হইয়া আমরাও যদি আল্লাহু আকবার বলতে পারতাম, আমার তো বিশ্বাস হয় আল্লাহু আকবারের আওয়াজের কারণে ওই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতো না। মুহতারাম হাজিরিন, আমরা এই ঝামেলার মধ্যে পড়ছি, এই বিপদে পড়ছি একমাত্র আমাদের বদ আমলের কারণে। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আহা, মানে দুনিয়া এমন এক কিছু হয়ে গেছে, ভাবে এরকম যে এই দুনিয়া ছেড়ে মনে হয় অন্তত ৫-১০ হাজার বছরের ভিতরে আর যাওয়া লাগবে না কোনোদিন। অনেকটা যদিও মরণের বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাস থাকলেও আমাদের ভাবটা হলো এমন যে অন্তত ৫-৭ হাজার বছরের ভিতরে দুনিয়া ছেড়ে যাব না। এই জন্য টাকা আরো লাগবে, এবার হালাল পথে হোক আর হারাম পথে হোক, আমার চেয়ার লাগবে যেভাবেই হোক, আমাকে চেয়ার অর্জন করতে হবে যেভাবেই হোক, আমার চেয়ার আছে তো এটা থাকতে হবে যেভাবেই হোক। মানে এই কারণে আজকে তাদের সামনে আমরা ন্যায্য কথাগুলো বলতে পারছি না। আর না হয় আমরা মুসলমান দুনিয়াতে থাকবো তো আল্লাহর গোলামি করব, গোলামির পথে কেউ বাধা হয়ে আসলে তার প্রতিবাদ জানাবো, প্রয়োজন হলে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এটা হলো ঈমানদার আমার ভাইয়েরা। হ্যাঁ, এটা অর্থ এই না আগে ভাগে ঝগড়া লাগবে, আরেকজন উদাহরণ ধরে মারবে, অযথাই ধরে ফিরবে, এই কথা না, এই কথা না। আমি ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, আমি আমার ইসলামের বিধানাবলী পালন করতে চাই। এই পালনের পথে কেউ যদি বাধা হয়, তাহলে বাধা দূর করতে গিয়ে যদি প্রয়োজন হয় মরে যাব, কিন্তু আল্লাহর বিধান অমান্য করতে পারবো না। কিন্তু আমরা ওই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আমাদের দুনিয়া লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, চেয়ার লাগবে, গদি লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, অমুকটা লাগবে, আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে। তো আমার যদি লাগে তাহলে তো অবশ্যই তাদের সামনে আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না, কারণ তারা আমরা এমনি 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 গেলে আমরা তোমাকে রাখবো, আমরা তোমাকে দেব, কথা বুঝেন নাই, আমরা তোমাকে রাখবো অথবা আমরা তোমাকে দেব। এখন এদের সামনে জি স্যার, জি স্যার, জি জি আমার ভাইয়েরা, যে না মুসলমান ওই জাতির নাম যারা দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে গিয়ে জি স্যার জি স্যার করবে না, বরঞ্চ মুসলমান ওই জাতির নাম, যেমন আমি উদাহরণ দিয়ে বলে থাকি, মাঠে ছাগলে ঘাস খাইতে আছে, একটা বাঘ গিয়ে যদি হুঙ্কার দেয় 1000 ছাগল মাঠ ছেড়ে পলাইতে বাধ্য। মুসলমান ওই জাতির নাম যার একজনের আল্লাহু আকবার আওয়াজে 1000 কাফের বেঈমান ময়দান ছেড়ে পালাতে বাধ্য। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কাজগুলো করবার, নেক আমলগুলো করবার কথা বলেছেন আমরা সেইগুলো করি, আর গুনার কাজগুলো ছেড়ে দেই, গুনার কাজ ধরি, নেক আমল, তাহলেই আমরা হতে পারবো পরিপূর্ণ মুমিন, আমরা বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু